হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি আরও দুটো মেটেরিয়াল নিয়ে, যেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক অ্যান্ড ডায়াম্যাগনেটিক। একই পয়েন্ট, ছটা যে পয়েন্ট আগের ভিডিওতে ডিসকাস করা হয়েছিল, ছটা পয়েন্টই থাকবে, শুধু কি ডিফারেন্স সেটা বলে দিচ্ছি। ফার্স্ট ডিফারেন্স হচ্ছে বিএম, যেটা ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে অপোজিট সাইডে তৈরি হয়েছিল, সেটা বি নটের দিকে তৈরি হবে। এবার একই দিকে যখন দুটো আছে, বি নটও এদিকে বিএমও এদিকে, তার মানে কি বোঝাচ্ছে? বি নট প্লাস বিএম হবে। তাহলে কি হলো, আগে যেমন বি লেস দেন বি নট ছিল ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে, এটা বি গ্রেটার দেন বি নট হয়ে গেছে। তুই নিজে দেখ না, বি নটের সাথে একটা প্যারামিটার যোগ হয়ে তুই বি পাচ্ছিস, মানে বি অবশ্যই বি নটের থেকে বড়। আর কেন বড়? কারণ একই দিকে হচ্ছে, কেউ বি নটকে রিডিউস করছে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যেটা ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে আমার মানে রিপালশন হতো, সেটা এখানে অ্যাট্রাকশন হবে, মানে ম্যাগনেটের দিকে টানবে। এবার প্যারা ফেরো দুটোই ম্যাগনেটের দিকে টানে, তবে তুলনামূলকভাবে ফেরোটা একটু বেশি। 3 নম্বর হচ্ছে যেটা মিউআর মানে রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। তার ফর্মুলা ছিল বি বাই বি নট। এবার বি যেহেতু বি নটের থেকে বড়, তাহলে অবশ্যই এই যে ভ্যালুটা, এই ভাগফলটা একের থেকে বড় হবে। ধর 5/2 আছে, তাহলে অবশ্যই তুই 2.5 পাস, সেটা অবশ্যই একের থেকে বড়। তাহলে মিউআর একের থেকে বড় হলে প্যারা। এবার মিউআর যদি একের থেকে খুব বেশি বড় হয়, সেটা এভাবে রিপ্রেজেন্ট করা হয় দুটো গ্রেটার দেন দিয়ে, তাহলে সেটা ফেরো। দুটোই একের থেকে বড় কিন্তু খুব বেশি বড়, সেটা ফেরো। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কাইএম মানে হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। ওর ফর্মুলা কী ছিল? মিউআর -1। মিউআর যদি একের থেকে বড় হয়, তাহলে অবশ্যই বুঝতে পারছি, ধর এখানে মিউআর জায়গায় 2 আছে বা 3 আছে, তুই অ্যান্সারটা অবশ্যই পজিটিভ পাবি। এবার যদি তুই স্মল পজিটিভ পাস, মানে যে রেজাল্টটা পেলি সেই রেজাল্টটা স্মল, তাহলে সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। কিন্তু বিয়োগফলটা তুই খুব বেশি পেলি, সেটা হচ্ছে ফেরোম্যাগনেটিক। তাহলে 4টে পয়েন্ট আলোচনা করে দিলাম। আগের ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রেও 4টে পয়েন্ট আলোচনা করেছিলাম। শুধু পার্থক্যটা তুই নিজেই বুঝতে পারছিস, যে নেগেটিভগুলো পজিটিভ হয়ে যাচ্ছে, লেস দেন 1টা গ্রেটার দেন 1 হয়ে গেছে, বি লেস দেন বি নট ছিল, বি গ্রেটার দেন বি নট হয়ে গেছে, যেটা রিপালস করতো সেটা অ্যাট্রাক্ট করছে। নিজে থেকে লিখতে পারবি। এবার বাকি দুটো পয়েন্ট আলোচনা করে নি। যেটা বললাম যে স্মল হলে প্যারাম্যাগনেটিক হয়, লার্জ হলে ফেরো হয়। এবার দেখ 5 নম্বর পয়েন্ট, যেটা দেখ যেহেতু বললাম যে অ্যাট্রাকশন হয়, সেই কারণে দেখ ম্যাগনেটিক ফিল্ডটা এর ভেতর দিয়ে পাস করেছে, কিন্তু এর ক্ষেত্রে লাইনটা কম, ম্যাগনেটিক ফিল্ড লাইনটা কম, কিন্তু এর ক্ষেত্রে খুব বেশি। তার মানে কি, ম্যাগনেট দ্বারা এর সব থেকে বেশি অ্যাট্রাক্ট হয়। তুই বল না, একটা অসংখ্য লাইন যাচ্ছে, আমি যদি অনেকগুলো লাইনকে নিজের কাছে অ্যাট্রাক্ট করতে পারি, মানে আমি বেশি ম্যাগনেটিক। কিন্তু প্যারাম্যাগনেটিকের ওপর দিয়েও অনেকগুলো লাইন যাচ্ছে, কিন্তু এ কম লাইনকে অ্যাট্রাক্ট করতে পারছে, মানে কম ম্যাগনেটিক। সেটা এখানে বোঝাতে চাইছে, দুটোই একই রকম কিন্তু কেউ কারোর থেকে বেশি ম্যাগনেটিক। আর 6 নম্বর হচ্ছে দুজনেই কুরিস ল ফলো করে। দুজনেরই টি বাড়ালে কাইএম কমে, যেটা ম্যাগনেটাইজেশন যেটা হয়েছিল সেটা আস্তে আস্তে ডিম্যাগনেটাইজ হয়ে যায়। সহজেই ম্যাগনেটাইজ যেটা হয়েছিল সেটা আস্তে আস্তে ক্রমশ ডিম্যাগনেটাইজ হয়ে যায় যত টি বাড়ায়। সেটা কুড়িলো যখন আলোচনা করব, সেটা কেন হয় তখনই দেখতে পাবি। ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে কেন ডিপেন্ড করে না, আর দুটো ক্ষেত্রে কেন ডিপেন্ড করে, প্যারা আর ফেরোতে। তাহলে আশা করি বোঝা গেছে। এরপরে ভিডিওতে আমি আরেকবার পয়েন্টগুলোকে দেখিয়ে দেবো টেবিল আকারে, যেটা তোদের পরীক্ষায় লিখতে হবে এবং যেটা খুবই ইম্পর্টেন্ট পিওয়াইকিউ। আগে বারবারই বলছি, যেগুলো আলোচনা করছে সেগুলো এক একটা পিওয়াইকিউ। আলাদা করে আমি সাল লিখছি না হয়তো, কিন্তু সবগুলো এক একটা পিওয়াইকিউ। এই কোশ্চেনগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দেয় সিলেবাসে, তাও আলোচনা করছি। প্লাস ম্যাক্সিমাম ম্যাগনেট চ্যাপ্টার থেকে, মানে 3 নম্বর মডিউল থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এইগুলোই আসে, আর এইগুলো অল ওভার সিলেবাসেতেও আছে। ফলে খুব কম জিনিস সিলেবাস থেকে বাদ দেয়, সবই প্রায় দিয়ে দেয়। তাহলে আশা করি বোঝা গেছে। চল নেক্সট ভিডিও দেখা হবে।